চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। শরীরটা ভালো লাগতেছে না, ঘরে গিয়ে শোবো। ধর একটু। আপনি তারে সবকিছু বইলা দেন, সবকিছু বইলা দেন। কি হলো, ঘরে যাবা না? বাইরে সব কিছু বলা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব বলা দরকার। এই আনার কতক্ষণ বসে রাখবা? বইসা আছি আর শখে, বুঝছেন কামাক্ষী মিয়া? এর চাইতে জেলও ভালো, আরে জঙ্গলও ভালো আছিল। দরকার হইলে পুরো রাস্তা আমি নৌকা চালায় যাবো, তা ওই বাড়ি ফেরত যেতে পারুন না। আপনি ওই বেটির লগে সংসার করছেন কেন? বুঝবা, একদিন তুমিও বুঝবা। আমার দোষটা কি হেডেই তো আমি বুঝলাম না। আমি কি আর দেখছি যে ওই বেটি কুয়ার পারে গোসল করে? আমি দেখছি ময়নারে খাড়ায় রয়েছে কুয়ার পারে। ভাবলাম হয়তো পানি তুলবার পারতেছে না, তাই খাড়ায় রয়েছে। তারপর ভাবলাম আমিও হাত মুখ ধুই, ওরও হাত মুখ ধুয়াই দিই, তাই গেছি। এরপর শুনি তার গলা। এরপর দেখি কুয়ার ওই পাশ থেকে সে উকি দেয়। তার যে মুখ, চিন্তা করতে দিয়ে হাত পা লড়ে না। তারপর যখন মুখ খুললো তখন সেট ফেরত পাইলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার সারা জীবনে এরকম গালিগালাজ কেউ আমার করে নাই কামাক্ষী মিয়া। আর ময়না সে হাসে। তখন বুঝছি আমার মারতাইতেছে, তখন দিছি তো। বুঝছেন কামাক্ষী মিয়া, তার হাত যদি আর একটু লম্বা হইতো না, তাহলে কুয়ার ওই পার থেকে দইরাই আমার কুয়ার ভিতরে ফালাই দিত। ছোটবেলা ডাইনি বুড়ির গল্প শুনছি। আপনার একটা কথা কই কামাক্ষী মিয়া, কিছু মনে করেন না। সে আপনারা ছাইরা গেছিল গা দেখে আপনি এখনো বাইসা আছেন, নইলে এতদিনে গলায় দড়ি লইতেন। আরে আপনি হাসতেছেন কি? আমি কি কোনো হাসির কথা কইছি? তোমার কথা শুনে হাসি না, একটু আগে যে পাটাতনে তোলে লুকা আসিলা, এইটা মনে করে হাসি।
আপনি বাড়ি যাবেন? না, সকাল ফোনে আমি কিছু খাই নাই, খিদা লাগছে অনেক। একটু দেখবেন নাকি কামাক্ষী আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। তুমি নিজে নাইমা দেখো না? পারি, সাহসে কুলাইতেছে না। হানিফ, ও বড় মিয়া আসতেছে। হ্যাঁ, লগে কি সে আছে? আছে। হ্যাঁ, তারে কিন্তু কোয়েন না যে আমি এখানে আছি। মস্করা করলাম, বড় মিয়ার সাথে তো নাই। আপনি কি মানুষ? এখানে একজন মানুষের জীবন মরণ সমস্যা, আর আপনি মস্করা করতেছেন। দূর মিয়া, আপনার দোজকেও জায়গা হইব না। বড় মিয়া বাড়িতে বলে আসছেন তো, নাহলে কিন্তু পরে সবাই আবার খোঁজাখুঁজি করবো। জলরে নিয়ে পয়লা যেদিন আসছিলাম, রমরা বলছিল বাড়িটা আমার হইলেও বাড়ির মানুষগুলান আর আমার না। জামাল, এটা তোমার বাড়ি। এই বাড়ির থেকে তোমারে বাইর করে দেওয়ানের আমি কেউ না, কিন্তু একটা কথা মনে রাখবা, এই বাড়ি তোমার হইতে পারে, কিন্তু এই বাড়ির মানুষগুলো আর তোমার না। ঠিক বলে নাই। বাড়িটাও আমার নাই, এই বাড়ির মানুষগুলো আর আমার নাই। আমার আর কিছুই নাই কামাক্ষী। কি হয়েছে বড় মিয়া? খাইছো? খাইছি। তুমি তুমি খাইছো? এদিকে আসো, এদিকে আসা এখানে বসো। আসো। আমি কি আজ বাইরে যাব? হাটটা খুঁজতে হইব না? যাবো হাট খুঁজতে। এখন না, বাড়ি ভর্তি মানুষ, কত কাজ, আরেকদিন যাও। মরিয়ম, তোমার মনে আছে এই বাড়িতে তোমারে আবার কে নিয়ে আসছিল? আমি বলি, অনেক বৃষ্টি ছিল, ঝড়ের রাত ছিল, অনেক বাতাস ছিল। মনে পড়ছে মরিয়ম তোমারে কে নিয়ে আসছিল? পড়ছে। কে? আব্বা। আব্বা কে মরিয়ম? আব্বা আব্বা আব্বা
কিছু লাগবে? কিছু বলবেন? আপনার সাথে একটু কথা ছিল। আমি কামাক্ষী বড় মিয়ার সাথে আসছি। কে ওইটা? হ্যাঁ, আমার একটা বকবো। কিছু বলবে না, তুমি চুপ করে থাকো। আসেন, ভেতরে আসেন। বসেন। আমি এখানে আসছি বড় মিয়ার এনে কথা বলতে। আমি বাইরের লোক, জানি এইসব নিয়ে কথা বলা আমার ঠিক না, তারপরে বলতেছি, আপনি কিছু মনে করেন না। আপনার তো বাড়িতে খুব একটা দেখি না, মনে হয় বাইরে বাইরেই থাকেন। আমি জঙ্গলের মানুষ, সারাক্ষণ চোখের সামনে বাড়িঘর থাকলে দম বন্ধ হয়ে আসে, তাই কম থাকি, বেশি ঘুরি। বলেন, আপনার বড় মিয়ারে নিয়ে কি বলতে চাইতেছিলেন বলেন। দেখেন, এই যে আমি বাইসা আছি, এর পেছনে কিন্তু বড় মিয়া। আমার বাঘে নিছিল, কেমনে বাইসা আসছি জানি না। যখন জ্ঞান ফিরল, চোখের সামনে দেখি বড় মিয়া। বয়স তো কম হইল না, মানুষও কম দেখি নাই, কিন্তু বড় মিয়ার মতো ভালো মানুষ আমি আমার এই জীবনে দেখি নাই। এই 5-7 বছরে তার মধ্যে আমি একটা দোষও খুঁজে পাই নাই। এড়েছেন? এই যে আপনার বড় মিয়ার বউ মরিয়ম এখন পাগল, কিছু কথা বুঝে কিছু কথা বুঝে না। জামালের নিয়ে কথা কি আপনি তার সাথে বলতেছিলেন না আমার সাথে বলতেছিলেন? জামালের দোষ গুণ নিয়ে আমার সাথে কথা বলতে আসছে। জামালের দোষ গুণ, জামালের কোনো দোষ নাই সেটা আমিও জানি, কিন্তু তার দোষ নাই কেন জানেন? কারণ সে কিছু করে না, কিছু করলে তো দোষ গুণ হইব না। জামালকে নিয়ে আমার সাথে কথা বলতে আসছে। বড় মিয়া বলতেছিল এই বাড়ির কেউ তারে ঠিক মতো কিছু বলতেছে না। সে যখন বাড়িতে ছিল না তখন নাকি এই বাড়িতে 2টা খুন হয়েছে। কিন্তু আপনি তারে বলছেন এখানে কবর আছে 3টা, সে কিন্তু কবর দেখছে 2টা। আপনি হয়তো ভাবতেছেন আমি বড় মিয়ার হয়ে আপনার সাথে কথা বলতে আসছি, কিন্তু সেইটা না। সেই কারণেই বলতেছিলাম আরেকটা যে কবর সেটা আমি দেখছি। এইখানে আসার পরের দিনই দেখছি।
কিন্তু কথাটা বড় মিয়ারে বলতে পারতেছি না। আপনি অনুমতি দিলে আমি বড় মিয়ারে কথাটা বলতে পারি। পাশের ঘরটা কি কবর হওয়ার পরে হয়েছে না পরে হয়েছে? আমি কি কথাটা বড় মিয়ারে বলতে পারি? আপনি জঙ্গলের মানুষ, জামালের সাথে আসছেন কেন? বড় মিয়ারে কথা দিছিলাম, সেই জন্য। কুসুম তো দেখি এই বাড়ির মেলা গল্প জানে, আপনিও জানেন? জানি। জামালরে কবরটা দেখান, আপনি দেখান কবর জামালরে। বুঝছো মরিয়ম, এই বাড়িতে সবাই সবকিছু জানে, শুধু তুমি জানো না সবকিছু, আর আমি জানি। বড় মিয়া, একটু আসেন আমার লগে। আসেন, আপনারে একটা জিনিস দেখানোর আছে। আসেন। আসেন। এইদিকে কই যাও? আসেন বড় মিয়া। এটা কি বড় মিয়া? এটা কবুতরের ঘর। কবুতরের ঘর সেটা তো আমিও জানি। জঙ্গলে ঘুরছি, জঙ্গলে বড় হচ্ছি বইলা কবুতরের ঘর চিনব না সেটা তো হয় না। খালি একটা কথা বুঝতে পারতেছি না, বাড়ির পিছনে কবুতরের ঘর কেন? বাড়ির পিছনে কবুতরের ঘর এই পয়লা দেখলাম। কবুতরের ঘর, তার নিচে লাকড়ি, তার নিচে মাছা। দেখা বোঝা যায় কতদিন এখানে কেউ হাত দেয় নাই। দেখা বোঝা যায় এইখানে কবুতরও নাই, লাকড়িতেও কেউ কোনোদিন হাত দেয় নাই। আর তার নিচে উঁচা, কবরের মতো উঁচা।